নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি সিআরএ তাউতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে আছেন সিআরএ প্রেসিডেন্ট অরিন্দম ভট্টাচার্য এবং ভাইস প্রেসিডেন্ট অভিজিৎ কুন্ডু। আমরা একটা দীর্ঘদিন ধরে উদয়ন হালদারকে নিয়ে সিআরএর সাথে উদয়নের একটা কেস কাটাই চলছিল। একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। উদয়ন কিন্তু দুদফা সেক্রেটারি, যথেষ্ট ভালো সংগঠক। সেই উদয়নের সেই কেস, এই যে নতুন কমিটি গত 29শে জুন ক্ষমতা এসেছিল, তারপর 4-5 মাস হয়ে গেছে, ঠিক কি জায়গায় রয়েছে এবং একটা গ্রহণযোগ্য বোধহয় সমাধান সূত্র মিলেছে। পুরো ব্যাপারটা আমরা একটু অরিন্দম বাবুর কাছ থেকে জেনে নেবো। প্রথমে চুম্বকে, তারপর অভিজিৎ বাবুর কাছ থেকে ডিটেলসে জানবো। কারণ এই যে মিটমাটের ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা আছে অভিজিৎ বাবু এবং অরিন্দম বাবু তার এবং চিত্তরঞ্জন দাস মজুমদার যোগ্য সংবাদ করেছেন, তাকে গাইড করেছেন। ওকে, নমস্কার। ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নতুন কমিটি আসার পরে আমরা আমাদের সমস্ত কাগজপত্র মানে এগুলো আবার রিভিউ করে দেখি। আমরা আমাদের দুজন সদস্যের সঙ্গে কিছু কেস চলছিল সাসপেনশন রিলেটেড। তো আমরা দেখলাম তাতে সিআরের বহু টাকা পয়সাও খরচা হয়েছে। গত 1.5 বছরে প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি খরচা হয়েছে। এবং এরা দুজনই যারা ছিলেন, কাশীনাথ সেন এবং উদয়ন হালদার, এরা দুজনই অনেক সিনিয়র মেম্বার। আমাদের অনেকে চাইনি যে তারাও এই বৃত্তের বাইরে থাকুক। আমরাও সবাই বয়স বাড়ছে, আমাদের এখন খেলানোর মধ্যে নেই, কিন্তু আমাদের এই যে অ্যাসোসিয়েশনটা সেটার সঙ্গে থাকতে পছন্দ করি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তো প্রাক্তন রেফারিটা খুবই সক্রিয়। তারা অন্তত কতজন প্রাক্তন ফুটবলার, কটা ফুটবলার তৈরি করেছে জানি না, কিন্তু আজকে এসে আমরা দেখছি সাগর সুমন্ত, প্রদীপ দাদের থেকে তারা কিন্তু একের পর এক রেফারি তৈরি করে যাচ্ছে এবং আপনারা তার উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি। একদম যোগ্য কতটা হতে পেরেছি জানি না, তবে আমাদের অনেকেই আছেন যারা সত্যি এই রেফারি তৈরির ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নেন পোস্ট রিটায়ারমেন্ট। তো এরাও অনেক সিনিয়র লোক, তারা জীবনের বহু সময় এখানেই কাটিয়েছেন একদম শুরু থেকে। তো তারাও এই বৃত্তের বাইরে চলে যাবেন, সেটাও মানসিকভাবে সবার ভালো লাগছিল না। আমরাও দেখলাম আমাদের আমাদের মতো ছোট সংস্থা, আমাদের রোজগারের দিকটা নেই বলা যায়, ডোনেশনের উপরে চলে। তো সেখানেও এত টাকা আইএফএ কবে পেমেন্ট পাবে না পাবে না নিয়ে একটা টালবাহানা চলে না। এবং সেখানে এ প্রসঙ্গে আমি আপনাকে বলি, আইএফ এর যে টাকাটা পাওয়া হয় সেটা তো মেইনলি রেফারিদের পেমেন্ট, সেটা সিআর এর জন্য নয় সরাসরি। সিআর এর মেম্বার যারা খেলার সঙ্গে যুক্ত হয়েছেন তাদের পেমেন্ট। আমি বলছি যে অন্য সোর্স থেকে যে আউটসোর্স থেকে আসে, ওদের টাকাটা যখন আটকে যায়, তখন এই টাকাটাই কিন্তু রেফারিদের অনেক সময় দেওয়া আমরা অ্যাডভান্স হিসেবে অনেক সময় টাকা না পেলে আমরা অনেক সময় সেটা করি, কারণ রেফারিরা তো অনেকেই বেশিরভাগই কোনো জবলেস, তাদের স্পেসিফিক চাকরি বাকরি নেই, অনেকে সংসারও চালায় এটা করে। তো যাই হোক, সেটা একটা ফিনান্সিয়াল বার্ডেন আমাদের। তো আমরা এক্সিকিউটিভ কাউন্সিলে প্রথমে আলোচনা করে সবাই একমত হয়, এটা ইউনানিমাস ডিসিশন যে ব্যাপারটাকে মেটানো উচিত। তখন আমরা আমাদের দুজন সিনিয়র মেম্বার, একজন আমাদের ভাইস প্রেসিডেন্ট অভিজিৎ কুন্ডু এবং আমাদের ট্রেজারার, তিনি অত্যন্ত সিনিয়র এবং দক্ষ মানুষ, ব্যাংকের বড় কর্মকর্তা ছিলেন, দীপক চক্রবর্তী, দীপক দা, এই দুজনকে দায়িত্ব দেওয়া হয় যে তোমরা এই দুজনের সঙ্গে কথা বলো, অ্যাকর্ডিংলি উকিলের সঙ্গে, অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে এটা কিভাবে সমাধানে আসা যায়। তো তারা আলোচনা করেন এবং সেই অনুযায়ী পরবর্তী মিটিংয়ে তারা জানান কি কি ব্যাপার, এবং দুজনেই জানান যে আমরা কেস তুলে নিতে রাজি আছি, এটা আমাদের সাসপেনশনটা উঠে দিলেই হবে। তা আমরা সেই ডিসিশন হয় ইউনানিমাসলি যে এদের সাসপেনশনটা তুলে নেওয়া হবে। মানে উদয়ন এবং কাশীনাথ, হ্যাঁ, দুজনেরই সাসপেনশন আমরা রিভোক করি সেই ইয়েতে। এবং তাদের উদয়নের সঙ্গে তন্ময় ঘরের একটা গন্ডগোল ছিল বা কিছু ফোন কলের ভিত্তিতে, কাশীনাথ বাবুর বিরুদ্ধে ব্যাপারটা কি ছিল? এটা তো অনেকদিন পুরনো, সেখানে ওই কিছু ফিনান্সিয়াল ব্যাপার ছিল। এটা এর আগের কমিটি থাকাকালীন, মানে আমাদের গত লাস্ট যে কমিটি ছিল তার আগের কমিটি থাকাকালীন প্রেসিডেন্ট সেক্রেটারি কে ছিলেন? তখন প্রেসিডেন্ট ছিলেন সুপ্রিয় ভট্টাচার্য, সেক্রেটারি ছিলেন উদয়ন হালদার। সে আমলে তো সেগুলো করে আমরা আমাদের যে কনস্টিটিউশনাল প্রসিডিওর অনুযায়ী আমরা একটা, কিন্তু সেটা প্রমাণ হয়নি। আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটিকে দায়িত্ব দেওয়া হয় অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। তারা তাদের রিপোর্ট দেন, সেই রিপোর্টের ভিত্তিতে
তাকে সাসপেন্ড করা হয়েছিল। যাই হোক, তো আমরা ভাবলাম, আমরা যেটা সবাই মিলে আলোচনা করলাম এবং প্রত্যেক সদস্য এই ব্যাপারে একমত যে না থাক, এবার এতদিন হয়েছে, তারা তো একদিন বাইরেই আছেন, এবার তাদের ফিরিয়ে নেওয়া হোক। ওদের 6 বছর করা হয়েছিল, অলরেডি 4 বছর কভার্ড। হ্যাঁ, কাশীনাথে হ্যাঁ, তো আমরা সবাই মিলে ইতিমধ্যে কাশীনাথ একটা অন্য জায়গায় চলে গেছে হ্যাঁ, সেটা তো ব্যক্তিগত, মানে ওনার নিজের একটা জব বা ওই ধরনের কিছু, সেটা আমি মানে স্পেসিফিক জানি না, উনি ওর সঙ্গে আছেন এইটুকু জানি। তো সেই জন্যই আমরা সিদ্ধান্ত নেই এবং কেসগুলো উইথড্র হয়ে যায়, আমরাও সাসপেনশনও তুলে নেই, এটাই হচ্ছে ব্যাপার, মানে দিস মাচ, এর বেশি এখানে কোনো জটিলতা নেই। কেসগুলো যেটা ও বললো উইথড্র হয়ে গেছে, যখন আমরা একটা কন্ডিশন দিয়েছিলাম যে কেস উইথড্র হলে তবেই আমরা কিন্তু এটা সাসপেনশনটা তুলবো, কিন্তু আমাদের কথা অনুযায়ী বা আমাদের চিঠির ভিত্তিতে উদয়ন হালদার 18 তারিখে চিঠি পাওয়ার পর 19 সেপ্টেম্বর কেস উইথড্র করে নিয়েছিল। কাশীনাথ সেন কিন্তু আমাদের এই মিটিং এর আগেতেই পূর্ববর্তী যে কমিটি ছিল ওরা অলরেডি ওনাকে বলেছিলেন যে তোমার কেস উইথড্র করে নাও, যদি তুমি কেসটা যদি তুমি উইথড্র করো না তাহলে আমরা সাসপেনশন তুলে নেবো। তা কাশীনাথ সেন অলরেডি সাবমিট করেছিল এবং কেসটা 26 তারিখে যে ইস্যু মিটিং হওয়ার কথা ছিল সেখানে তুলে নেওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে ওরা ব্যাপারটাকে তোলেনি। তো সেইটাই 26শে জুন লাস্ট ইস্যু মিটিং। এইবারে সেই জিনিসটাই যখন আমাদের কাছে আসে তখন আমরা লিখিত ওকে দিয়ে তুমি কেসটা উইথড্র করো, ও তখন জানায় আমি কেসটা উইথড্র করে নিয়েছি, সেই জন্য ওর সাসপেনশনটা অটোমেটিক উইথড্র করে হয়ে যাবে বলে আমরা মনে করেছিলাম। এবং তার জন্য যে চাঁদাটা দেওয়ার কথা, চাঁদাটাও অলরেডি অ্যাজ পার নিয়ম অনুযায়ী যেটা দেওয়ার কথা সাসপেনশন পিরিয়ডের চাঁদাটাও ও দিয়ে দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে যখন আমরা নেট ঘেঁটে দেখলাম যে কাশীনাথ সেনের নতুন ডেট আছে আবার 17/12-তে, কেন সেটা আমি দেখলাম, তখন দেখলাম যে কাশীনাথ সেনের কেসটা কিন্তু উইথড্র হয়নি। ওর লয়ার ওকে বুঝিয়েছে যে তুমি যদি 4-5টা ডেটে হাজির না হও তখন অটোমেটিক কেসটা তোমার বাতিল হয়ে যাবে। কিন্তু আইনটা হচ্ছে যদি হাজির না হয় তাহলে ডিসমিস ফর ডিফল্ট, তার মানে হচ্ছে তোমার কেসটা এখন মুলতুবি রাখা হলো, ভবিষ্যতে যদি তুমি আবার আসো তাহলে এই কেসটা আবার রিওপেন হবে। কিন্তু উদয়ন হালদারের কেসটা হচ্ছে টোটালি অর্ডার করে দিয়েছেন জাজ সাহেব যে দুটো লয়ার থেকে যে আমরা কেসটাকে উইথড্র করে নিলাম, জজ সাহেব করে দিয়েছেন। আমরা ওকে বলেছিলাম যে তুমি এক কাজ করো, এই জিনিসটা করে নিয়ে এসো। তা পরবর্তীকালে প্রায় 1.5 মাস হয়ে গেল, ও এখনো পর্যন্ত এই জিনিসটা করেনি। ওর নেক্সট 17/12-তে ডেট আছে, ও যদি ব্যাপারটা করে নিয়ে আসতে পারে তাহলে ওর কেসটা কিন্তু উইথড্র হয়ে যাবে। মানে এই মুহূর্তে কি প্রত্যাহার হয়েছে না হয়নি? এখনো প্রত্যাহার হয়নি, যেহেতু কেসটা কিন্তু উইথড্র হয়নি, মানে সাসপেনশনটা রয়েছে হওয়ার পথে। ও এবার যদি কেসটাকে অরিজিনালি অর্ডার করাতে পারে যে হ্যাঁ এটা বন্ধ, তাহলে ওর কেসটা কিন্তু বন্ধ হবে। কিন্তু দুর্ভাগ্যবশত ওকে কেউ একজন বুঝিয়েছে, যে ভুল বুঝিয়েছে। ওই যে বললাম 4-5টা ডেটে হাজির না হলে তোমার কেসটা শেষ হয়ে যাবে, এটা ভুল বোঝার জন্য ওকে ভালো করে আমি বোঝালাম যে দেখ এই অবস্থা হয়ে রয়েছে, এইগুলো করতে হবে। তখন ও রাজি হয়েছিল, কিন্তু 1.5 মাস কেটে গেল, হয়তো 17বারের জন্য ওয়েট করছে, হয়তো ওই ডেটও করিয়ে নেবে। আর উদয়ন হালদার আইএফএ নিযুক্ত যে রেফারিজ বোর্ড হয়েছে জিবি মিটিং এ, সেখানেও রয়েছেন। হ্যাঁ, অরিন্দম বাবু আপনিও রয়েছেন চেয়ারম্যান হিসেবে। হ্যাঁ, সেটা যদিও আমি অফিসিয়ালি দেখিনি, কিন্তু আমি খবর পেয়েছি হয়েছেন। আপনি শুধু আপনার চেয়ারম্যান হওয়াটাই? হ্যাঁ, আমাকে আইএফএ সেক্রেটারি জানিয়েছেন, মেইল করে অফিসিয়ালি জানিয়েছেন। তো এটা ইন্ডিভিজুয়ালি তো সবাইকে জানিয়েছেন যারা মেম্বার হয়েছে, ওনারটাও আমি শুনলাম আর কি, যে যেমন আরো অনেকের নাম, কয়েকজনের নাম। তন্ময় ধরের সাথে উদয়ন হালদারের যে পার্সোনাল মামলা সেটা চলছে, তার সাথে সিআর এর কোনোভাবেই সম্পর্ক যুক্ত নয়। প্রথম কথা হচ্ছে ওটার সঙ্গে সিআর এর তো সরাসরি ইনভলভমেন্ট নেই, আর সেই মামলার বর্তমান সিচুয়েশন সেটাও আমরা জানি না, কারণ সেই মামলা আমরা পার্টিই নেই। সেই জন্য আমরা ওটার ব্যাপারে কতদূর প্রোগ্রেস বা কার কি অবস্থায় আছে
তার স্টেটটা আমরা জানি না।